গাইস সবাই কেমন আছেন? ভালো আছেন নি? তো বরাবর মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি গিয়া। তো আজকে সারাদিন কি করি, কই যাই, কি আসো বিষয়। তো সৌদি আরবে রাস্তাঘাটগুলা খুবই সুন্দর দেখার মতো। সৌদি আরবে আপনি জেন্দা যাইবেন দুই যাইতে হবে, ঘুরে আবার আসার ভাও নাই, এদিক দিয়ে আবার ভেগে আসার ভাও নাই। বাংলাদেশে যদি মনে করেন যেই রাস্তায় যাই আমরা সেই রাস্তায় আসি, সৌদি আরব কিন্তু এরকম সিস্টেম নাই। যেই রাস্তায় যাইবেন সৌদি আরব সেই রাস্তায় যাইতে হবে। যদি আপনি এখানে আইন ভঙ্গ করেন তাহলে গেরামা খাইতে হবে। এটা হলো সৌদি আরব হামদানিয়া পড়ছে, এলাকাগুলো খুবই সুন্দর। হ্যাঁ, নতুন হইতাছে। আগে কিন্তু এগুলো বাড়িঘর ছিল না, মরুভূমি ছিল। আমরা যখন প্রথম মারছি এগুলো বাড়িঘর ছিল না, পাতলা পাতলা কয়েকটা বাড়িঘর ছিল। এখন দেখেন খুব সুন্দর সুন্দর বাড়িঘর করতেছে, অনেক বড় লোকেরা বাড়িঘর করতেছে, সুইমিং পুল। আর দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর নতুন করতেছে, মানে দেখলে খুবই ভালো লাগে। মানে সৌদি আরব এটা বর্তমানে গ্রাম সাইড, এখন কিন্তু শহরে না। তো আমরা একটা তেলের পাম্প আসছি, তেলের পাম্পও মনে করেন কিছু কেনাকাটা করার জন্য আসছি, মানে খাওয়ার জন্য। রাত্রে করে এত খিদা লাগছে, তাই এই কারণে সবাই মিললে দোকানের ভিতরে আসছি। একটা তেলের পাম্প খুব সুন্দর করে ডেকোরেটর করছে, মানে সাজাইছে, অনেক সুন্দর করছে। একটা সৌদি আরবে একটা তেলের পাম্পও যাবতীয় যা জিনিস আছে সব কিছু আপনি পাইবেন। চাকার রিক্সা রানি, বাকালা দোকান, এতি তিন যা কইবেন আপনি সব কিছু পাইবেন। গাড়ি ঠিক করানি, গাড়ির চাকা ঠিক করানি, যাবতীয় যা কইবেন সব কিছু পাইবেন ঠিক করানোর জন্য। সৌদি আরবে একটা তেলের পাম্পও সব কিছু পাওয়া যায়। সৌদি আরবে আরবিতে তেলের পাম্প রে বলে মাত্তা। তো আমরা একটা বাকালা আইছি, সৌদি আরবে দোহান রে বলে বাকালা। তো এই বাকালায় আপনার সৌদি আরবে একটা পানি বাড়িছে, খেজুরের পানি। তো আমি এটা আবার বিচারতাছি, দেখি এটা কই আছে। সৌদি আরবে নতুন পানি বাড়িছে, আগে কিন্তু খেজুরের পানি ছিল না, নতুন বাড়িছে। খেজুরের পানিটা হলে অনেক স্বাদ খাইতে, এই কারণে আমি বিচারতাছি। সব ধরনের পানি পাইছি কিন্তু খেজুরের পানিটা পাই না। এটা বড় একটা পান্ডা। পান্ডা মানে সুপার মার্কেট, বড় সুপার মার্কেট। বাংলাদেশও সুপার মার্কেট কয়, অনেকে বুঝবেন সেই সুপার মার্কেটে। তো আমি খুঁজতেছি এই পানিটা কই আছে, খেজুরের পানি। তো অনেক জায়গায় খুঁজে দেখলাম, কোনো জায়গায় পাই না। তারপরে মনে করেন যে এদিকে আবার ফল ফুটও বেছে। সৌদি আরবে একটা দোকানের মধ্যে, আমাদের দেশে মনে করেন যে দোকানের মধ্যে এইটা হিডা বসে, আর সৌদি আরবে একটা দোকানের মধ্যে যাবতীয় যা জিনিস আছে সব কিছু পাইবেন FT3। আর রাত্রে করে এখানে কাজ করতে আছে, কত কষ্ট। এই প্রবাসে একটা প্রবাসী কত কষ্ট করে শুধু একটা প্রবাসীরই জানে। রাত্রে করে দিনের বেলা সারাদিন কাজ করছে, এখন রাত্রে করে কাজ করতেছে। সৌদি আরবে কাজ করা মানে এত পরিমাণ তারা সেফটি দিয়ে কাজ করবে, যাতে এখন কাজ করার যেন মানুষ ক্ষতি না হয়। তো এখন রাত্রে করে ডিউটিতে রুমের দিকে আইসা পড়তাছি। রাত্রে করেও দেখেন সৌদি আরবে খুবই একটা ক্লিয়ার কাট রাস্তাঘাট। মানে সৌদি আরবের রাস্তাঘাট এত জ্যাম পড়ে না, এত হরেন নাই। আমাদের দেশে তো মনে করেন যে যাই পারে হ্যাঁ ই হরেন দেয়, আঙ্গে মাঙ্গে মানুষের শব্দ, মানুষ রাস্তাঘাটে অত মানুষ, মেন রোডে মানুষ পারাপার করে। সৌদি আরবে কিন্তু এরকম নাই। সৌদি আরবের ভিতর যারা আছে তারা জানে সৌদি আরবে যে রাস্তাঘাটে মানুষ হাঁটাফাড়া করে না, রিক্সা চলে না, সাইকেল চলে না, বেবি চলে না, টেম্পু চলে না। সৌদি আরবে রাস্তাঘাট গাড়ি চালাইলে মনে হইব যে আপনি উন্নতমের একটা রাষ্ট্রের মধ্যে আছেন। হ্যাঁ, ভালো লাগে। আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই সবাই জানাবেন। চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া রইল। পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।